আরে পুজোর কাজ শুরু হলো? এই তো শুরু হবে। কই গো মা, তোমরা সবাই এসো। এই তো ঠাকুরমশাই, আমরা সবাই এসে গেছি। তোমাকে আজকে আমি একটা শাড়ি পরতে বললাম, তুমি পরলে না? ও ফুটু বেশি একটা কথা বলে তো, এই শাড়ি পরে নাচানাচি করবো কি করে? ওই নাচানাচি তো অনেক হয়েছে, যাও যাও গিয়ে শাড়ি পরে এসে যাও। চলো না, আমি তোমাকে ভালো করে শাড়িটা ইচ্ছা করছে না বৌদি, ফুটু বেশি আমার ইচ্ছা করছে না, প্লিজ। আজকে দিনে পরতে হয়, যাও। ইচ্ছা করছে। আচ্ছা কি মুশকিল বলো তো, আমি ও ঠাকুরজি এদিকে এসো, এদিকে এসো, আমাদের কাছে এসো। গুনগুন, কি? শোনো এদিকে। তুমি এদিকে এসো। আহা, ডাকছে যখন যাওই না। যাও যাও যাও, বেচারি ডাকছে তোমাকে, যাও শুনে এসো। মানে আমাদের সামনে তো বলতে চাইছে না ও। তো এই কি যেন একটা গান ছিল, এরকম একটা গান, এটা কি গান? হ্যাঁ কি গো, কি গান ছিল গো? কি এই টাইপের একটা গান। হ্যাঁ, এই কি গান গো, একটু বলো তো। এই এদিকে এসো, এসো না, কথাটি শোনো। শোনো না। কেন দূরে থাকো বলো না। বলো না, বলো না। কেন দূরে দূরে থাকো, তুমি থাকো, তুমি থাকো। প্রচন্ড বার বেড়েছিস তোরা, মানে বাঁদর হয়ে গেছিস। খুব ভালো। এই কথাটা কি তুই আমাকে উদ্দেশ্য করে বললি ভাবিন? কারণ আমিও তো বললাম ওদের সাথে, এই এদিকে এসো। যাকে বলার তাকে বলেছি, তারা বুঝেও গেছে। তুমি মাঝখানে কথা বলো না তো, এক অভ্যেস। একটা জরুরি কথা বলার আছে। কি জরুরি কথা আছে তোমার? সবাই হাঁ করে শুনছে, পরে বলছি। আমি বলছিলাম যে আজকের দিনটা একটা শাড়ি পরলে হতো না? কেন আজকে দিনে শাড়ি কেন পরতে হবে? কেন শাড়ি কেন পরতে হবে বলে কিছু না, আসলে বাইরে থেকে ওই প্রফেসর আসছেন, ওনাকে ডেকেছি। উনি আসবেন, উনি আমাদের এখানকার বাঙালি কালচার আর কি ছবি টবি তুলবেন, তাই ভাবছিলাম শাড়ি পরলে ভালো লাগবে। তো ভালো তো, মানে সবাই তো শাড়ি পরে আছে, আমি না পরলে আর কি যায় আসে, তাই না? না, তুমি তো আমার স্ত্রী, তোমার সাথে পরিচয় করতে চাইবেন, তখন তুমি ওই এথনিক ওয়ারে থাকলে ভালো, তাই বলছি। মানে শাড়ি পরলে তো ভালোই। ঠিক, তুমি বলছো এখন পড়তে পারে, বাহ, কিন্তু একটা কন্ডিশন আছে। কি আবার? আমি যদি শাড়ি পরি, হ্যাঁ, তোমাকেও তাহলে ধুতি আর পাঞ্জাবি পরতে হবে। পাঞ্জাবি তো আমি পরেই আছি, কাজ। ওয়াও, ইউ আর সো ইন্টেলিজেন্ট। ধুতিটা একটু পরে নেই, পরতে হবে। ধুতিও পরতে হবে? ইয়েস। আবার এখন? আমি যদি শাড়ি পরি তোমাকে পরতে হবে, না হলে ছেড়ে দাও। না ঠিক আছে, পরবো। তুমি শাড়ি পরো, আমি পরবে তো? পরবো। ইয়েস, পরবে বলেছে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস শুরু হয়ে গেল। আরে কি হলো কি? দাঁড়া, ঠাকুরমশাই এখন পুজোর জোগাড় করছে। ও জ্যাঠাই, আজকের দিনটা অন্তত শাসন করবেন না, কয়েকটা দিন যাক না। কই দাদা, কই বৌদি, কই তোমার ড্যাডি? কাকা বাড়ির ছেলে মেয়েরা কই সব? এই তো আমরা। কৌশিকদা, হ্যাঁ। ইয়ে মানে আমরা কোনো মানে সেভাবে জানি না, আমরা শুধু জানি ইয়ে মানে কি? আরে আপনি বুঝতে পারছেন না, আমার লেগ পুল করছে ওরা সবাই মিলে। আচ্ছা, সবাই কেন তোমার লেগ পুল করে বলো তো? কি এমন করো তুমি যার জন্য সবাই তোমার লেগ পুল করে? হ্যাঁ, আর অন্য কারোর তো করে না। কাকাবু একটা গান শুনবেন? হ্যাঁ অবশ্যই শুনবো, খুব ভালো গান, আমি জানি তো। শোনা 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 আর কি গাইবো, কিন্তু সবাইকে গলা মেলা। আরে মিলি দো। এই এদিকে এসো, এসো না, কথাটি শোনো। শোনো না। তাও করো না। কেন দূরে সরে থাকো, তুমি থাকো, তুমি থাকো। কেমন লাগলো? ভালো তো লেগেছে, খুবই সুন্দর লেগেছে, কিন্তু এই গানটার মানেটা কি? এই গানটার মানেটা আপনার জামাতা বুঝিয়ে দিতে পারবে। খুব খারাপ হচ্ছে কিন্তু পটকা। আরে বলো না। না না, প্রচন্ড খারাপ হচ্ছে। কি মুশকিল, আমি একজন বাইরে থেকে প্রফেসর আসছেন, ওনাকে ইনভাইট করেছি, উনি পুজো দেখতে আসবেন, আমি আমার বউকে একটু শাড়ি পরতে বলেছি, তাতে কি অন্যায় হয়েছে? একদম অন্যায় হয়নি। আরে অন্যায় কেন হতে যাবে? অন্যায় হয়নি। আমি শুধু বলতে চাইছি, এই এদিকে এসো, এসো না প্লিজ। তাই তো আমি ওকে বলেছি, আমি যদি শাড়ি পরি তাহলে ওকে ধুতি পাঞ্জাবি পরতে হবে, আর ওকে কেন, তোমাদের সবাইকে ধুতি পাঞ্জাবি পরতে হবে। ওই তো বলো না, সবাই একটু ওই এথনিক ওয়্যার, মানে ট্রেডিশনাল হয়ে থাকবে, তাই তো?
তোমরা পড়বে তো? আমরা তো রাজি। হ্যাঁ ওরা রাজি, কাজ নেই তো। এই তো গুনগুন, চলো আমি তোমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে যাও, দেবো। যাও। এখন লাল পাড় সাদা শাড়ি, ক্রেজি ধুতি পরবে। এই যে পটকা। ছোট থেকে তো আমি পরিয়ে এসেছি। Yes. চলো 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 সবাই চলো, গিয়ে ভালো করে চেঞ্জ টেঞ্জ করে একদম সুন্দর করে ধুতি টুতি পরিয়ে দিই, আমরা সব পরে নিই। চল 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 মাঠ পাস, চল 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 রে চল রে চল রে চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদক, নিম্নে উতল ধরণী তল, চল রে চল রে চল 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 চল। ওং তং বৈষ্ণবী শক্তিং অনন্ত বিরজা। দাদা হ্যাঁ এই তো, এই যে দাঁড়াও আগে মিষ্টিগুলো রাখি। রাখো, রাখো, রাখো। বৌদি মিষ্টি এখানে রাখলাম, বৃষ্টি এসেছে। বুঝলে? ছেলে মেয়েগুলো না বড় আনন্দ দেয় মনে, নির্মল আনন্দ। হ্যাঁ, ওদের নির্মল আনন্দ করতে তো আমার পকেট ফাঁকা হয়ে গেল, আর আমার পকেট ফাঁকা করতে ওদের নির্মল আনন্দ পেতে কোনো কষ্ট হয় না। কই কই আমরা এসে গেছি। আরে যাও 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 যাও, এই যে দাদা। এসে গেছে তোমরা? এসো এসো এসো। ব্যাগপত্র নিয়ে সব এসে গেছি। কই বৌদি, কই বৌদি, আরে শাক বাজাও, নুলু দিন। হ্যাঁ, এতক্ষণ তো বাড়িটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল, মনে হচ্ছিল তোমরা কখন আসবে কখন আসবে। ও বড় বৌদি, আমি যখন আসি তখন তো এরম করে বলো না। তুমি তো কৌশিক আমাদের ঘরের ছেলে হয়ে গেছো, তোমার সঙ্গে কি আর। ও উনি ঘরের ছেলে আর আমি বাইরের অতিথি, তাই তো? দেখেছো তুমি কিরকম করো, সব সময় গায়ে পড়ে পড়ে ঝগড়া করো। উনি কি বললেন তুমি শুনলে না? যদি এটাই জানতাম আমাদের সম্পর্কে আপনারা এরকম এরকমই ভাবেন আর একই জায়গায় দুই দুই করেন, তাহলে সত্যি কিন্তু আমি আসতাম না। দরজা খোলা আছে, চলে যেতে পারেন। দরজা খোলা আছে? হ্যাঁ। পথ দেখাচ্ছেন? আপনি রাস্তা দেখাচ্ছেন? আপনি রাস্তা দেখাচ্ছেন? পুজো এসেছে তবু আপনার খেকি স্বভাবটা গেল না? আর আপনার কথা আর কি বলবো, আমোদগিরি তো আমোদগিরিই রয়ে গেলেন। যেই আমাদের সন্ধান পেয়েছেন অমনি বগল দেওয়া করে বউকে নিয়ে এখানে চলে এলেন। তাই তো বলি, কতদিন এসে থাকা হয়নি, আমার মনটা একেবারে ছটপট ছটপট করছিল। থাকা? হ্যাঁ থাকবে, থাকবে না তো কি। পুজো বাড়িতে আমরা সবাই নেমন্তন্ন করেছি, আমি তো বলেছি একবারে দশমী কাটিয়ে তারপর যাবে। হ্যাঁ বাবা, আমি আর নেই এই বাড়িতে, এই ভিড় ভাট্টায় এত লোক এখানে থাকবে নাকি এতগুলো দিন? হ্যাঁ থাকবে থাকবে থাকবে। দেখেছো, দেখো দেখো কি বলছে, দেখো পুজোর সময় নাকি বাড়িতে লোকজন থাকবে না। আচ্ছা কি মুশকিল, পুজোর সময় বাড়িতে ভিড় ভাট্টা হবে না, লোকজন থাকবে না, কি চাইছে বলো তো? এই পুজোর সময় না বাড়িটাকে গড়ের মাঠ করে রাখতে চাইছে, কোনো লোকজন থাকবে না, ফাঁকা গড়ের মাঠে উনি ফুটবল খেলবেন। আশ্চর্য মানুষ বটে। কি বললে কি বললে কি বললে তুমি ছোট বৌমা? কি 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 বললে? না ও বড়দা, আমি আপনাকে আপনাকে কিচ্ছু বলিনি। কাকে বললে? আমি আমি কাকে বললাম? ও ওই তো ওনাকে বলেছি। হ্যাঁ হ্যাঁ। আপনি আমাকে বললেন? আমি কিন্তু কিচ্ছু শুনতে পাইনি। তাই তো, কি 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 বললাম? কি না আসলে আমি আমি কি বললাম আমি ভুলে গেছি। কি কি বললাম বলো তো? আরে বাবা, ওর কি সাহস আছে নাকি তোমার মুখের উপরে কথা বলা? দাদাকে তো ভয় পায়, সেজন্য কিছু বলতে পারছে না। ঠিক আছে ঠিক আছে, আমি বলছি। ও কি হয়েছে কি হয়েছে? চুপ চুপ চুপ, কিচ্ছু বলো না, চুপ। আরে বলবো না কেন? আমার কাছে হাত জোর করছে, প্লিজ তুমি কিচ্ছু বলো না গো। আরে আরে আমি বলবো বলবো, আমি কি ভয় পাই না কি ওই খেকি বুড়োটাকে? ঠিক বলেছেন ঠিক বলেছেন, খেকি বুড়ো খেকি বুড়ো খেকি বুড়ো খেকি বুড়ো। আমোদ গেরে আমোদ গেরে আমোদ গেরে আমোদ গেরে। শোনো শোনো, বাড়ির ছোট বউ কি বলেছে সেটা শুনলে না, অত আর আমোদগেরি থাকবে না। হ্যাঁ, মাথায় উঠে যাবে সমস্ত কিছু। শুনবে কি বলেছে? কি বলেছে? শোনো, ও বলেছে দাদা কি বাড়ি থেকে গড়ের মাঠ বানাবে নাকি, দাদা কি একা একা ফুটবল খেলবে নাকি, এই কথা বলেছে। শুনেছো তো? হ্যাঁ। তুমি এই কথা বলেছো? ও বড়দা বড়দা, আচ্ছা আমি কখনো এই কথা বলতে পারি বলুন? আমি কোনোদিন এই ধরনের কোনো কথা আপনাকে বলেছি? ও পুটুদি বলো না, বড়দা কি বলছো? আমি বলিনি বড়দা, আমি সত্যি বলছি বলিনি।
তাহলে কি এই বুড়ি মিথ্যে কথা বলছে? না না, মিথ্যে কথা বলছে না, বলেছে বলেছে, ঠিকই বলছে, বলেছে। তুমি এই কথা বলেছো, বলো না। বলেছে বলেছে, ভয় বলছে না, বলেছে বলেছে, বলো। বলছি তো তোমার ভয় বলতে চাইছে না। হ্যাঁ, বুঝতে পেরেছি। সবাই উশৃঙ্খল হয়ে যাচ্ছে, কেউ আর আমাকে মাননি করছে না। এই সব এই সমস্ত এই আত্মীয় স্বজনের জন্য হচ্ছে। দাদা একদম রংবাজি করো না। হ্যাঁ? করো না। তুমি তো জানো তোমার পুরো বাড়িটা আমার কন্ট্রোলে, আমার হাতের মুঠোয়। যদি আবার রংবাজি করো, সবাইকে এখান থেকে তুলে নিয়ে আমি আমার বাড়িতে চলে যাব। দরকার পড়লে ঠাকুরটাকেও তুলে নিয়ে গিয়ে আমার বাড়িতে প্রতিষ্ঠা করব। কি বলে? তুমি কিস করতে পারবে না।